সাকিব করতেই ভাবছিল যে ও গর্ববোধ করছে, আমি ওর থেকে কয়েক সগুণ বেশি গর্ববোধ করছি যে আমাদের কলেজের ছাত্র শুধু চেন্নাইতে থেকে একটা এরকম আন্তর্জাতিক পর্যায়ে একটা সংগঠন, যে সংগঠনটা আমাদের গঞ্জগুলো ভণ্ডার, নীলচূড়া, পান্ডুয়া এবং যে গঞ্জগুলো রয়েছে সেই গঞ্জগুলোর জন্য বিশেষ প্রয়োজন। আজকে আমার আসার পিছনে একটা মূল কারণ, সেটা হচ্ছে যে সাকিবের গান, আর দ্বিতীয় কারণ হচ্ছে আজকে যারা বক্তব্য রাখবেন এখানে তাদের সঙ্গে হয়তো আমার দেখা হবে না, আমাকে একটু পরে বেরিয়ে দিতে হবে। তাদের কাছে সাকিবের মাধ্যমে আমার বিশেষ অনুরোধ যে আমাদের কলেজে এই ধরনের একটা ক্যাম্প, যাতে আমাদের ছাত্রছাত্রীরা যেরকমভাবে এনএসএস করা হয় সেরকমভাবে মানবাধিকার সম্বন্ধে অনেকেই জানে না, অনেকেই মানবাধিকার সম্বন্ধে কোনো কিছুই জানে না। ইভেন আমাদের যে সংবিধান যে মৌলিক অধিকারগুলো, এখন সেগুলো সম্বন্ধে সচেতন করার জন্য প্রাইমারি স্কুলের যে বইগুলো, সেই বই থেকে শুরু করে কলেজের বই থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বই, সেখানে পর্যন্ত আমাদের ইয়েগুলো দিয়ে দেওয়া হয়, মৌলিক অধিকারগুলো দিয়ে দেওয়া হয়, কিন্তু কেউ সেরকমভাবে সচেতনভাবে পড়ে না, জানে না বা জানার চেষ্টাও করে না। তো সাকিবের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে শুধু আমি ব্যক্তিগতভাবে নয়, বিশ্ববিদ্যালয়ের মহাবিদ্যালয়ের তরফ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি আবার অনুরোধ করছি, পরবর্তী বক্তা যারা থাকবেন, যারা বক্তব্য রাখবেন, বিশেষ করে আইন বিদগ্ধ যারা থাকবেন, তাদেরকে নিয়ে সাকিব যেন আমাদের কলেজে ক্যাম্প একটা অবশ্যই করে। অবশ্য কলেজ খুলে যাওয়ার পর, এখন তো কলেজ বন্ধ আছে করোনার কারণে, আবার হয়তো হাফ লকডাউন বা কোয়ার্টার লকডাউন হতে চলেছে। তো আমি মানবাধিকার সম্বন্ধে বিশেষ কিছু জানি না, আপনারা যারা শুনছেন তাদেরকে আমার বিশেষ অনুরোধ যে মৌলিক অধিকারগুলো যেগুলো দেওয়া আছে, সেই মৌলিক অধিকারগুলোকে যদি একটু ভালো করে আমরা বিশ্লেষণ করি, তাহলে মোটামুটি বুঝতে পারা যাবে যে আমাদের অধিকার কত থাকে। সেই সঙ্গে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে, সরকারের রাস্তা, সরকার আমাদেরই গঠন করা সরকার, সেই সরকারের তৈরি করা রাস্তায় হাঁটার আমার অধিকার আছে। যে বাইক চালিয়ে যাবে তার বাইক চালানোর অধিকার আছে, যে ফোর হুইলার চালিয়ে যাবে তার ফোর হুইলার চালানোর অধিকার আছে। এবার আমি যদি বলি যে রাস্তা মাঝখান দিয়ে হাঁটবো, হাঁটার অধিকার আছে আমার, তাহলে ফোর হুইলার কোন দিক দিয়ে যাবে বা টু হুইলার কোন দিক দিয়ে যাবে? সুতরাং এই অধিকারের সঙ্গে সঙ্গে কর্তব্যটাও কিন্তু মাথায় রাখতে হবে। অধিকার করে চেঁচামেচি করে নিজের কর্তব্য ভুলে গিয়ে সেটা বোধহয় সঠিক হবে না। তো মানবাধিকার সম্বন্ধে আজকে আপনারা এখান থেকে যেটুকু জানবেন বা শুনবেন, অনুরোধ করবো সঙ্গে কর্তব্যগুলো আমাদের প্রত্যেকেরই নাগরিক হিসাবে বিশেষ যে কর্তব্য আছে, সেই কর্তব্যগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। দয়া করে সেই অধিকারগুলো আদায় করার জন্য বা সেই অধিকারগুলো পাওয়ার জন্য বা সেই অধিকারগুলো এনজয় করার জন্য আমার দাবি রাখতে হবে। আর একটা বিশেষ কথা বলবো, যে অধিকার সম্বন্ধে আমাদের যদি একদম ছাত্রজীবন থেকে, ছাত্রজীবন মানে একদম মানে প্রাইমারি স্কুল থেকে যদি ওদেরকে সেইভাবে তৈরি করা হয় যে দেশ, জাতি, তারপর রাজ্য, তারপর জেলা, তারপর নিজের এলাকা, এইভাবে ভাবতে হবে। কাজটা করতে হবে কিন্তু ঠিক উল্টো হবে। ভাবনাটা হবে দেশ আগে, রাজ্য, জেলা, অঞ্চল, গ্রাম পঞ্চায়েত, গ্রাম,
নিজের পরিবার, আর কাজটা হবে ঠিক। ওই জন্য ইংরেজিতে একটা কথা আছে, থিঙ্ক গ্লোবালি বাট অ্যাক্ট লোকালি। গ্লোবাল ভিলেজ হিসাবে এখন তো চারদিকে পুরোটাই তো গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, যে কোনো মুহূর্তে গুগল করলেই সব কিছু পাওয়া যায়। এখন তো গুগল মাস্টার আছে, গুগল মাস্টার কাছে সমস্ত ইনফরমেশন আমরা সবসময় পেয়ে যাই। তো ঠিক গ্লোবালি কিন্তু অ্যাকশনগুলো হবে আমাদের কিন্তু লোকালি। লোকাল অ্যাকশন যদি আমরা ঠিকঠাক নিতে পারি, ঠিকঠাকভাবে যদি আমরা ভাবতে পারি, ভাবাতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের আলোচনা চক্র বা এই ধরনের আলোচনা স্বভাব তবেই সার্থক হবে। সাকিব যেভাবে লড়াই করে সংগঠনটাকে এই জায়গাতে নিয়ে এসছে, শুরু থেকে এই বিষয়টা আমি জানি, আমার সঙ্গে যোগাযোগ ছিল বরাবরই, এখনো আছে। সাকিবকে আমরা এই এলাকার ধর্মী ছেলে হিসেবে একবার সকালে হাততালি দিই। আমি আরেকটা কথা বলে শেষ করবো, প্রত্যেকটা সমাজের কিছু কিছু পরিবর্তনের জন্য বা বড় বড় পরিবর্তনের জন্য সবসময় কিছু পাগল লোকের দরকার। সাকিব তাদের মধ্যে একজন। আরেকজন পাগল আছে আমাদের এই এলাকাতে, সৌমেন। সৌমেনের পাগলামি দীর্ঘদিন ধরে পাগলামো করতে 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 অবশেষে এসে দাঁড়িয়েছে একটা খুব সুন্দর জায়গাতে, বগুড়াতে। ওখানে প্রায় 100 জন ছেলে মেয়েকে যারা হ্যান্ডিক্যাপ, তাদেরকে নিয়ে একটা বড় ওখানে থাকার জায়গা, পড়াশুনো, খেলাধুলো, সঙ্গীত সব কিছু শেখানোর ব্যবস্থা মানে করেছে, দীর্ঘদিন লড়াই করে। তো এই পাগলের সংখ্যা যত বাড়বে, সমাজ আমাদের তত বেশি উপরের দিকে উঠবে। আশা করবো আরও বেশি পাগল আমাদের সমাজে আসুক। আমাদের ছাত্রদের তরফ থেকে আসবে, তো আমাদের গর্বে বুক ভরে উঠবে। এইটুকু কথা বলে সাকিবকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি ওর বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।